Hello everyone, welcome to Mama classes. I am Subrapatim, your biomentor. So, প্রিভিয়াস লেকচারে আমরা কি দেখেছিলাম সেল থিওরি নিয়ে আমরা ডিসকাস করেছিলাম সেল থিওরি কি এক্সেপশন ছিল ওটা ডিসকাস করেছি তো আজকে আমাদের লেকচারটা থাকবে সেলের ওভারভিউ উপর ঠিক আছে মানে সেলের ওভারভিউ বলতে সেলের মধ্যে কি কি থাকতে পারে একটা সেলের মধ্যে কি কি প্রেজেন্ট আছে ওইটা নিয়ে আমরা ডিসকাস করব তো এনসিইআরটি প্লাস যতটুকু কনসেপ্ট দরকার আমরা অতটুকু পড়বো বাইরে থেকে তো ফার্স্ট an overview of cell মানে একটা সেলের উপরে একটা সেলের মধ্যে কি থাকতে পারে এখন বেসিক্যালি এখানে ইউক্যারিওটস এর সম্বন্ধে বলা আছে তো আমরা একটু দেখছি ওভারভিউ অফ সেল যদি আমরা একটা সেলের ওভারভিউ দেখি ইন কেস যদি আমরা একটা অনিয়ন পিল নেই অনিয়ন পিল পেঁয়াজের খোসা অনিয়ন পিল নেই আরেকটা আরেকটা কি নেই হিউম্যান চিক সেল এখান থেকে যদি আমি কিছু সেল নিয়ে আমি যখন মাইক্রোস্কোপের নিচে দেখব হিউম্যান চিক সেল তখন কি কি দেখতে পাই আমরা একটা সেলের মধ্যে ফার্স্ট এটাই দেওয়া আছে এরপর আমরা ডিসকাস করব ভেরিয়াস টাইপ অফ অর্গানেলি তো বেসিক্যালি এটা কার সম্বন্ধে বলা হয়েছে ইউক্যারিওটস এবং ইউক্যারিওটস প্রোক্যারিওটস কি আমরা আপকামিং লেকচারসে দেখব তো এখানে বলা হয়েছে যদি আমি একটা হিউম্যান চিক সেল নেই আর একটা অনিয়ন সেল নেই লেট আস অ্যাজিউম এটা একটা অনিয়ন সেল ইন্টারনাল স্ট্রাকচার আর একটা এটা আর এটা অ্যানিমাল সেলের হিউম্যান চিক সেলের ইন্টারনাল স্ট্রাকচার প্রথম কথা যদি আমি অনিয়ন পিলের ক্ষেত্রে আমরা যদি দেখি তখন ছোটবেলায় আমরা পড়েছি যে একটা প্লান্ট সেল অ্যানিমাল সেলের বেসিক ডিফারেন্স কি থাকে যে সেল ওয়াল প্রেজেন্ট থাকবে তো অনিয়ন পিলের ক্ষেত্রে এখানে একটা ইউনিক ফিচার হচ্ছে সেল ওয়াল আছে whereas প্লান্টস হিউম্যান চিক সেলে আমরা যখন দেখি তখন ওদের মধ্যে কি থাকে সেল মেমব্রেন প্রেজেন্ট থাকে আউটার কভারিং এখন সেল মেমব্রেন আমার দুনো জায়গাতেই আমরা দেখতে পাই কোথায় দেখতে পাই ইন বোথ অনিয়ন পিল অ্যাজ ওয়েল অ্যাজ ইন হিউম্যান চিক সেল এছাড়াও আমরা কমন কি পাই নিউক্লিয়াস আমরা অবজার্ভ করি এছাড়াও কি পাই আমরা নিউক্লিয়াস অবজার্ভ করি তাহলে যদি আমি একটা অনিয়ন পিল আর একটা হিউম্যান চিক সেল নিয়ে আমি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা একটার মধ্যে কি দেখব অনিয়ন পিলের মধ্যে একটা ইউনিক ফিচার ক্রিয়েট করছে যেটা হচ্ছে আমার সেল ওয়াল আর হিউম্যান চিক সেলের আমার কি দেখছি আমি এখানে আউটার কভারিং হিসেবে সেল মেমব্রেন এন্ড নিউক্লিয়াস দুটোটাই কমন আছে আমার বোথ সেল ঠিক আছে ক্লিয়ার এতটুকু সো প্লিজ নোট ইট ডাউন তো আমরা কি দেখলাম ওভারভিউ অফ সেল আমরা পুরোটা যতটুকু আছে আমরা ডিসকাস করেছি এছাড়াও আমরা এখন ফার্দার মুভ করব কি কি আছে প্রথম আমরা একটু সেলের মধ্যে একটা যদি আমি একটা ওভারভিউ সেল যদি দেখি কি থাকতে পারে জাস্ট র্যান্ডম
প্রথম আমরা কি দেখি, সেলের একটা আউটার লেয়ার যেটাকে আমরা কি বলি, প্লাজমা মেমব্রেন। ঠিক আছে, নেক্সট তাদের মধ্যে একটা ফ্লুইড থাকে, ফ্লুইড ম্যাট্রিক্স থাকে যেটাকে আমরা সাইটোপ্লাজম বলি। ক্লিয়ার? নেক্সট এছাড়াও কি থাকে, আমার গলজি বডিজ থাকে, আমরা ছোটবেলা ক্লাস 9 পড়েছি। এছাড়াও আমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে। তো আমরা জানি যেখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মধ্যে রাইবোজোম প্রেজেন্ট থাকে ওইটাকে আমরা বলি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর যেই জায়গাটাতে আমার রাইবোজোম প্রেজেন্ট থাকে না বা অ্যাটাচ থাকে না ওইটাকে আমরা বলি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, নেক্সট নেক্সট কি আছে আমার এখানে, আমি ডেন্স নিউক্লিয়াস অবজার্ভ করি, নিউক্লিয়াস অবজার্ভ করি। এই নিউক্লিয়াসের মধ্যে আমার কি প্রেজেন্ট থাকে, এই নিউক্লিয়াসের মধ্যে আমরা পড়েছি বিটস অন স্ট্রিং, bead like structure, chromatin থাকে, and chromatin in the form of highly coiled chromosome ফর্মে থাকে। ঠিক আছে, যেটা আমার কি ক্যারি করে, which will carry a genetic information। ক্রোমোজোম কি ক্যারি করে, জেনেটিক ইনফরমেশন। ক্লিয়ার? একদম ক্লিয়ার, সো নোট ইট ডাউন। তো আমরা যদি ওভারভিউ অফ সেলের কথা দেখি তাহলে আমরা কি কি দেখতে পেলাম, একটা একটা সেলের মধ্যে তার আউটার কভারিং হিসেবে সেল প্লাজমা মেমব্রেন থাকে। ঠিক আছে, নেক্সট পরবর্তীতে আমরা কি দেখেছি, এখানে একটা ফ্লুইড ম্যাট্রিক্স থাকে, সেমি ফ্লুইড ম্যাট্রিক্স যেটাকে আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি, সাইটোপ্লাজম। এন্ড এইটাই সেই জায়গা সেলের যেখানে আমাদের সমস্ত ধরনের বডির মেটাবলিক রিঅ্যাকশন পারফর্ম হয়, and that's why this is known as main arena of cellular activities। এবং কারণ কি হয় এখানে সব রিঅ্যাকশন আমার সাইটোপ্লাজমে হয়, অল রিঅ্যাকশন মিন্স মেটাবলিক রিঅ্যাকশন। এক্সাম্পল যদি আমি বলি, গ্লাইকোলাইসিস আমরা পড়েছি, ঠিক আছে না ছোট ক্লাসে, লাইফ প্রসেস আমরা ক্লাস 10 দেখেছি গ্লাইকোলাইসিস। ঠিক আছে, এইবারও আমরা দেখবো রেসপিরেশন এন্ড প্লান্টসে। তো এছাড়াও কি কি থাকে, আমার গলজি বডিজ থাকে, দ্যাট these are nothing but membrane bound organelle, these are nothing but membrane bound organelle। এছাড়া কি থাকে, এছাড়া আমার রাইবোজোম থাকে, obviously রাইবোজোম also present। এছাড়া কি থাকে, গলজি বডি থাকে, হ্যাঁ, আরইআর এসইআর আমরা দেখলাম। এন্ড এখানে কি ডেন্স নিউক্লিয়াস থাকে যেটার মধ্যে আমার কি নিউক্লিয়াসের মধ্যে ইট কন্টেইনস ক্রোমাটিন, and ক্রোমাটিন ফার্দার কি কি ক্যারি করে, ক্রোমাটিন যদি আমি আরো ডিপলি বলি যে আমার ইন দ্য ফর্ম অফ ডিএনএ প্রেজেন্ট থাকে, জেনেটিক ম্যাটেরিয়াল। তো একটা সেলের মধ্যে জেনেটিক ম্যাটেরিয়ালও প্রেজেন্ট আছে ইন দ্য ফর্ম অফ ডিএনএ হুইচ উইল ক্যারি জেনেটিক ইনফরমেশন। ক্লিয়ার? তো একটা ওভারভিউ অফ সেল যদি আমি বেসিক্যালি একটা টিপিক্যাল ইউক্যারিওট সেল দেখি তো এরকমই হয়। ঠিক আছে, এর মধ্যে কি কি থাকে, মেমব্রেন বাউন্ড অর্গানেলি,
ঠিক আছে। মেমব্রেন বাউন্ড অর্গানেল আমরা দেখব কয় ধরনের হয়, ঠিক আছে। তো ফার্স্ট এটা একটা প্লাজমা মেমব্রেন, তার ভিতরে সেমি ফ্লুইড ম্যাট্রিক্স যেটাকে আমরা সাইটোপ্লাজম বলি, যেই জায়গাটাতে আমাদের বডির সমস্ত রিঅ্যাকশন পারফর্ম হয়। হ্যাঁ, এছাড়াও কি থাকে মেমব্রেন বাউন্ড অর্গানেলি প্লাস নিউক্লিয়াস, যে নিউক্লিয়াস থাকে which will carry which will consist of DNA and further it carries genetic information, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের একটা বেসিক ডায়াগ্রাম। এখান থেকে যদি আসে কোশ্চেন তাহলে অনেক আগে এসছে, যদি আমরা দেখি প্রিভিয়াস এর which is the main, আমি এটা করাবো কিছুক্ষণ পরে, মেইন arena of cellular activities that is cytoplasm। সাইটোপ্লাজমের খুব অনেক বড় রোল আমাদের সেলের মধ্যে প্লে করে, অ্যান্ড এই সাইটোপ্লাজমই আমার সেলের লিভিং স্টেটটাকে মেনটেন করে। কি মেনটেন করে? সেলের লিভিং স্টেটটাকে মেনটেন করে। ক্লিয়ার? সো নোট ইট ডাউন। তো আমরা ওভারভিউ অফ সেল দেখলাম, এখন আমরা আস্তে আস্তে চ্যাপ্টারের ভিতরের দিকে মুভ করব। এখন আমরা কি দেখলাম? টিপিক্যাল ইউক্যারিওটিক সেল। এখন আমরা সেলের নিউক্লিয়াস, অন দ্য বেসিস অফ নিউক্লিয়াস আমার সেল দুই ভাগে ক্লাসিফাই করা হয়েছে, ঠিক আছে। অন দ্য বেসিস অফ নিউক্লিয়াস যদি আমি দেখি, নিউক্লিয়াস যদি আমি দেখি আমার সেল দুই ভাগে ক্লাসিফাই করা আছে। একটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল, আর একটা হচ্ছে ইউক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক সেল। এখন আমি যদি দেখি হোয়াট ইজ দ্য বেসিক, কি তফাৎ? প্রো মিন্স প্রিমিটিভ, pro means primitive, and karyo means nucleus, karyo means nucleus। তার মানে প্রোক্যারিওটিক সেল ওই ওই সেলগুলো যাদের মধ্যে আমার প্রিমিটিভ নিউক্লিয়াস, দ্যাট মিন্স পুরানো, ঠিক আছে, বা ফার্স্ট, দ্যাট মিন্স যাদের মধ্যে আমি নট ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস অবজার্ভ করব। নিউক্লিয়াস থাকবে কিন্তু নট ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস আমরা দেখব। আর যদি আমি ইউক্যারিওটিক সেলের কথা বলি, আমি ডিভাইড করি টার্মটা, ইউ আর ক্যারিও। ইউ মিন্স ট্রু, ক্যারিও মিন্স নিউক্লিয়াস, ঠিক আছে। তো ইউক্যারিওটিক সেল ওই সেলগুলো যাদের মধ্যে আমি ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস পাবো, ঠিক আছে। কি পাবো? যাদের মধ্যে আমরা ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস পাবো। এছাড়াও যদি আমি বেসিক আর কিছু ডিফারেন্স যদি আমি দেখতে চাই, আর কিছু যদি আমি ডিফারেন্স দেখতে চাই, এখানে এখানে আমার মেমব্রেন বাউন্ড অর্গানেল, মানে সেল যেগুলো দিয়ে তৈরি অর্গানেল, এখানে সব কি থাকে? অ্যাবসেন্ট। whereas ইউক্যারিওটিকে আমরা সবগুলোই মোটামুটি দেখতে পাই। ক্লিয়ার? ঠিক আছে। তো দিস আর দ্য বেসিক ডিফারেন্স বিটুইন প্রোক্যারিওটিক এন্ড ইউক্যারিওটিক। আর প্লান্ট সেল, অ্যানিমাল সেলে তোমরা জানোই কোনটার মধ্যে ভেহিকল থাকে, কোনটার মধ্যে ভেহিকল অ্যাবসেন্ট থাকে, ঠিক আছে, কোনটার মধ্যে সেন্ট্রিওল থাকে, কোনটার মধ্যে সেন্ট্রিওল অ্যাবসেন্ট থাকে, ওইগুলো তোমরা সবাই জানো। বাট আমরা এই চ্যাপ্টারে যেরকম আমাদের দেওয়া আছে ফ্লোটা, আমরা ওই ফ্লোটা মেনটেন করেই চলছি। তো ফার্স্ট আমরা কি ওভারভিউ অফ সেল দেখেছি, ওইখানে আমরা দেখেছি ডেন্স নিউক্লিয়াস আছে। তো আমি একটা
আমি নিউক্লিয়াসের বেসিসে সেলকে দুই ভাবে আমরা ক্লাসিফাই করতে পারি। একটা হচ্ছে ইউক্যারিওটিক, ইউ মিন্স ট্রু অ্যান্ড ক্যারো মিন্স নিউক্লিয়াস। দ্যাট মিন্স ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস যাদের মধ্যে আমরা পাবো ওদেরকে আমরা ইউক্যারিওটিক সেল বলবো, অ্যান্ড প্রোক্যারিওটিক সেল যাদের মধ্যে প্রিমিটিভ নিউক্লিয়াস দ্যাট মিন্স দ্যাট আর নট ওয়েল ডিফাইন্ড ওদেরকে আমরা প্রোক্যারিওটিক সেল বলবো। এবং প্রোক্যারিওটিক সেলের মধ্যে কি আমার মেমব্রেন বাউন্ড অর্গানলি মানে যেগুলো দিয়ে সেল তৈরি ওইগুলো কিছুই থাকবে না এত বেশি, যেখানে আমার ইউক্যারিওটিক সেলে আমার অলমোস্ট সবগুলোই আমার প্রেজেন্ট থাকে। ঠিক আছে, দিস আর দ্য বেসিক ডিফারেন্স, সো প্লিজ নোট ইট ডাউন। তো আমরা নিউক্লিয়াসের বেসিসে আমরা ইউক্যারিওটিক প্রোক্যারিওটিক ডিফারেন্সিয়েট করেছি। এখন আমরা আমরা দেখব দুইটা সেলের মধ্যে কমন কি কি আছে। আমরা ডিফারেন্স দেখে ফেলেছি, এখন দুইটা সেলের মধ্যে কি কি কমন আমরা পাই, লেটস সি। common things in both cell. In both cell. এখন কমন থিংস কি কি পাই, লেটস সি। ফার্স্ট আমরা কি দেখব, দুটার মধ্যেই আমার প্লাজমা মেমব্রেন কি আছে, প্রেজেন্ট আছে। দুটার মধ্যে আমি প্লাজমা মেমব্রেন আমি অবজার্ভ করব। এছাড়াও আমি দুটার মধ্যে কি থাকবে, আমার রাইবোজোমস থাকবে। একটার মধ্যে যেরকম 70S পাবো আর একটার মধ্যে আমি 80S পাবো। 70S আমি কোথায় পাবো, 70S আমি কোথায় পাবো, 70S আমি পাবো প্রোক্যারিওট, এন্ড আমি 80S রাইবোজোম কোথায় পাবো, ইউক্যারিওট। ক্লিয়ার? তো এটা হচ্ছে আমার বেসিক ডিফারেন্স। বেসিক ডিফারেন্স আগে দেখেছি, এখন আমরা দেখেছি কি কমন থিংস ইন বোথ সেল। এছাড়াও আমার কি থাকবে, নোট দিয়ে লিখবে। এছাড়া কি থাকে আমার সেলের মধ্যে, মোস্ট ইম্পর্টেন্ট চার ফাংশন, যার নাম হচ্ছে সাইটোপ্লাজম। ঠিক আছে, সাইটোপ্লাজম, what is cytoplasm? Cytoplasm is nothing but a semi-fluid matrix. A semi-fluid matrix, সব জায়গাতে দেখবে সাইটোপ্লাজম আছে। and সাইটোপ্লাজমের কাজ কি, এখানে সেলের মধ্যে যতগুলো মেটাবলিক রিঅ্যাকশন হয় সবগুলো সাইটোপ্লাজমই আমার অবজার্ভ করি আমরা। দ্যাট মিন্স সাইটোপ্লাজম হেল্পস টু মেনটেন দ্য, it helps to maintain the living state of the cell. And this is the site of, আমরা কি বলি এখানে, main arena of cellular activities. That means এখানে cellular activities কথার অর্থ কি, all chemical reaction, that is metabolism, metabolic reaction, all chemical reaction. Example যদি আমি দেখি গ্লাইকোলাইসিস, আমরা পড়বো আপকামিং লেকচার সবগুলো। ঠিক আছে, তো কি কি আমরা কমন পাই, প্লাজমা মেমব্রেন, আর কি কি কমন পাই, রাইবোজোমস, যেখানে প্রোক্যারিওটিক আমার 70S থাকে, 70S 80S আমরা সবগুলো দেখবো, ক্লাসিফাই করব, বাট আমরা জানার জন্য একটু পরে রাখলাম। 80S আর ইউক্যারিওটে 80S পাই। আর মোস্ট কমন থিং কি, সাইটোপ্লাজম, which is a semi-fluid matrix and which helps us to maintain the living state of the cell, and this is the main site of main arena of cellular activities. হ্যাঁ, যেখানে সেলের মধ্যে যেখানে আমার সবগুলো কেমিক্যাল রিঅ্যাকশন যে জায়গাতে হয় ওটা হচ্ছে সাইটোপ্লাজম। ঠিক আছে, ক্লিয়ার? সো নোট ইট ডাউন। তো আমরা কমন থিং কি কি আছে ওইগুলো দেখে ফেলেছি। এখন আমরা কি ডিসকাস করব, সেলের সাইজ এন্ড শেপ, হ্যাঁ, বা সেলের নাম্বারের বেসিস আমরা ক্লাসিফাই করব। লেটস সি কি আছে।
basically units used in measurement, units used in measurement, মানে আমার সেল বায়োলজির মধ্যে আমার বেশি কিছু লাগে না, বেশি কিছু লাগে না বলতে এরকম না, লাগে, বাট স্টিল আমরা বেসিক্যালি যা মনে রাখতে হবে, প্রথমে হচ্ছে আমার মিলিমিটার, দেন মাইক্রোমিটার, দেন অ্যাংস্ট্রম। তো এগুলো দিয়ে আমরা মেজার করি ইউজুয়ালি। এখন ফার্স্ট যদি আমি সেলের সাইজ দেখি, সেলের সাইজ কিরকম, সেলের সাইজের বেসিসে যদি আমি দেখি সেলকে কিভাবে ক্লাসিফাই করা হয়েছে, বাট তখন আমরা দেখব কি সেলের সাইজ আমার ভেরি করে, সব সেলের সাইজ সেম না, সাইজ কি করে ভেরি করে, সাইজ ভেরি করে। এখন যদি আমি ফার্স্ট আমি যদি একটা একটা করে দেখি, অনেকগুলো দেখবো আমরা, ফার্স্ট যদি আমরা দেখি স্মলেস্ট সেল, এরপরে যদি আমি দেখি লংগেস্ট সেল, এরপর যদি আমি দেখি লার্জেস্ট সেল। যদি স্মলেস্ট সেল বলি, আমরা ছোটবেলার থেকে পড়ে এসেছি যে মাইক্রোপ্লাজমা হচ্ছে আমাদের স্মলেস্ট সেল, কারণ মাইক্রোপ্লাজমা সাইজ কত থাকে ডায়ামিটার 0.3 মাইক্রোমিটার। ক্লিয়ার? এখন নেক্সট আমরা যখন লংগেস্ট সেল দেখি, লংগেস্ট সেল হচ্ছে আমাদের হিউম্যান নার্ভ সেল। হিউম্যান নার্ভ সেল সাইজ কত থাকে আমার 10 to 25 মাইক্রোমিটার। ক্লিয়ার? আর লার্জেস্ট সেল সবাই জানি আমরা, যেটাকে আমরা কি বলি অস্ট্রিচ এগ, সিঙ্গেল সেল। অস্ট্রিচ এগ, অস্ট্রিচ এগের সাইজ কত 130 মিলিমিটার ডায়ামিটার, আমরা দেখছি 130 মিলিমিটার টু 170 মিলিমিটার। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে আমরা ইউনিটস কি কি ইউজ করি, মিলিমিটার, মাইক্রোমিটার, অ্যাংস্ট্রম। তো এই তিনটা ইউনিটই আমার সেল বায়োলজিতে আমার কাজে লাগে। ঠিক আছে? কোনটা কত এটা সব তোমরা ছোট ক্লাসে পড়েছো, এগুলো আর ডিসকাস করছি না। তো সেল সাইজ কি করে, আমার প্রতিটা সেলের উপর, প্রতিটা সেলের সাইজ আমার ভ্যারি করে। যেরকম সব থেকে ছোট সেলও আছে, লম্বা সেলও আছে, বা বড় সেলও আছে। তো স্মলেস্ট সেল কি মাইক্রোপ্লাজমা 0.3 মাইক্রোমিটার, লংগেস্ট সেল নার্ভ সেল, লার্জেস্ট সেল অস্ট্রিচ এগ। তো ডাইমেনশন ইউনিটস গুলো মনে রাখবে, সাইজ গুলো মনে রাখা খুব ইম্পর্টেন্ট, সো প্লিজ নোট ইট ডাউন। এরপর আমরা ব্যাকটেরিয়া দেখছি। তো আমরা ইউনিটস কি কি দেখলাম, এখন নেক্সট আমরা দেখব ইউনিটস দেখা হয়ে গেছে, সেলের স্মলেস্ট সেল কোনগুলো আছে সবগুলো দেখা হয়ে গেছে, প্লাস আমরা কিছু এক্সট্রা জিনিস করতে হবে যেগুলো আমাদের এনসিইআরটি তে মেনশন করা আছে। যেরকম আমি যদি একটা টিপিক্যাল ব্যাকটেরিয়া যদি দেখি, টিপিক্যাল ব্যাকটেরিয়া প্লাস অ্যাভারেজ সাইজ অফ ব্যাকটেরিয়া প্লাস আর কি অ্যাভারেজ সাইজ অফ ব্যাকটেরিয়া, এছাড়া পিপিএলও, প্লিউরোনিমোনিয়া লাইক অর্গানিজম আমরা ছোটবেলায় পড়েছি, এছাড়া ইউক্যারিওটিক সেলের সাইজ, এছাড়াও আমাদের বডির মধ্যে সবথেকে স্মলেস্ট সেল আরবিসি, আরবিসি সাইজ যদি দেখি তাহলে কি কি হতে পারে, লেট আস এজুম টিপিক্যাল ব্যাকটেরিয়ার সাইজ আমার হয় 1 to 2 মাইক্রোমিটার। টিপিক্যাল ব্যাকটেরিয়ার সাইজ কত হয় 1 to 2 মাইক্রোমিটার। এন্ড যদি আমি এভারেজ সাইজ অফ ব্যাকটেরিয়া যদি দেখি তাহলে আমার থাকে 3 to 5 মাইক্রোমিটার। ক্লিয়ার?
আর যদি পিপিএল ওর সাইজ যদি দেখি তাহলে আমার থাকে 0.1 মাইক্রোমিটার এন্ড ইউক্যারিওটিকের সাইজ যদি দেখি তাহলে থাকে আমার 10 to 20 মাইক্রোমিটার। আর আরবিসি যদি দেখি আমি ডায়ামিটার থাকে 7 মাইক্রোমিটার। আর আরেকটা আছে যেটা হচ্ছে আমাদের ভাইরাসের সাইজ কি থাকে, ভাইরাসের সাইজ আমরা দেখি 0.01 টু 0.2 মাইক্রোমিটার। এটা হচ্ছে আমার এভারেজ। PPLO is a nothing but mycoplasma, it is a classification of mycoplasmary, but PPLO size 0.1 micrometer আমরা দেখে থাকি। ক্লিয়ার? আর কি দেখি, ভাইরাসের সাইজ কত থাকে 0.01 টু 0.2 মাইক্রোমিটার। আরবিসি কি আমার হিউম্যান বডির মধ্যে স্মলেস্ট সেল। তো হিউম্যান বডির মধ্যে আমার লংগেস্ট সেল কোনটা, নার্ভ সেল, স্মলেস্ট সেল। তাহলে টিপিক্যাল ব্যাকটেরিয়ার মধ্যে আমার সাইজ কত থাকে 1 থেকে 2 মাইক্রোমিটার, এভারেজ সাইজ থাকে 3 থেকে, এভারেজ সাইজ অফ ব্যাকটেরিয়া থাকে 3 টু 5 মাইক্রোমিটার, পিপিএল এর সাইজ থাকে 0.1 মাইক্রোমিটার, ইউক্যারিওটিক সেলের সাইজ থাকে 10 টু 20 মাইক্রোমিটার এন্ড আরবিসি সাইজ থাকে কি ডায়ামিটার 7 মাইক্রোমিটার এভারেজ যদি আমি ধরি, আর ভাইরাসের থাকে কি 0.01 টু 0.2 মাইক্রোমিটার। ক্লিয়ার? প্রত্যেকটা বোঝা গেছে? সো প্লিজ নোট ইট ডাউন। তো আমরা পুরোটা দেখেছি যে এতক্ষণ পর্যন্ত সেলের সাইজ। এখন আমরা সেলের শেপ দেখব, সেলের কিরকম শেপ হতে পারে যতটুকু দেওয়া আছে ততটুকু পড়বো। এনসিইআরটির 3rd পেজে দেওয়া আছে, সবগুলোই দেখে নেবে। সেলের শেপ, সাইজ, ফাংশন প্রত্যেকটাই আমার ভ্যারি করে, কারণ সবগুলোর সাইজ তো সেম না। সেলের আমরা এর আগেই দেখেছি সেলের সাইজগুলো কি ডিফারেন্ট, দ্যাট মিন্স যদি ডিফারেন্ট সাইজ হয় তাহলে ওদের শেপও কি ডিফারেন্ট হবে। এখন সেলের শেপ যদি আমি দেখি, সেলের শেপ আমার ভ্যারি করে অর্গানিজম টু অর্গানিজম বা সেল টু সেল। এখন যদি আমি ফার্স্ট বলি রাউন্ড, ঠিক আছে, এন্ড বাইকনকেভ। ফার্স্ট যদি আমি দেখি রাউন্ড এন্ড বাইকনকেভ, কার মধ্যে দেখি আমি, আরবিসির মধ্যে দেখি। ঠিক এরকম থাকে। উদয়পুরের, যদি যারা আমাদের ত্রিপুরার উদয়পুরের প্যারা যেরকম হয় এরকম দেখতে অনেকটা কাইন্ড অফ। নেক্সট থাকে আমার, নেক্সট কি থাকে, লং এন্ড ব্রাঞ্চ। লং এন্ড ব্রাঞ্চ, লম্বা এবং যার মধ্যে ব্রাঞ্চেস আছে, ওইটা কি আমার নার্ভ সেল। কিরকম হয় যদি আমরা এখানে দেখি, জাস্ট নর্মাল দেখানোর জন্য আমি আঁকছি। এরকম এরকম থাকে, এক্সন ডেন্ড্রাইটস এগুলো থাকে নার্ভ সেল। মানে দ্যাট মিন্স কি অত্যন্ত বড় এবং প্লাস তাদের মধ্যে ব্রাঞ্চেসও আছে, ঠিক আছে না, যেরকম এরকম। তারপর এখানে আবার গিয়ে ব্রাঞ্চ হয়েছে, ঠিক আছে, লং এন্ড ব্রাঞ্চ। প্লাস কি থাকে, প্লাস কি থাকে আমার অ্যামিবয়েড শেপ। অ্যামিবয়েড শেপ আমরা কোথায় দেখি, কোথায় দেখি আমরা, এক্সাম্পল ডব্লিউবিসি, ঠিক আছে। নেক্সট এখানে দেখি আমরা আর কি দেখি, কলামনার সেলস। কলামনার সেলস আমরা কোথায় দেখি, কলামনার সেলস মানে এরকম। কলামনার শেপ আমরা কোথায় দেখি, এক্সাম্পল এপিথেলিয়াল সেল। এপিথেলিয়াল সেল আমাদের কলামনার হয়। নেক্সট আর কি আছে, যদি আমি রাউন্ড এন্ড ওভাল দেখি, রাউন্ড এন্ড ওভাল,
আমরা প্লান্টস এর মধ্যে দেখি কিছু এরকম সেল যেগুলো আমরা কি বলি মেসোফিল সেল, যেগুলো আমরা কি বলি মেসোফিল সেল। ঠিক আছে, আরেকটা থাকে ইলংগেটেড শেপ, এটা আমরা প্লান্টসের মধ্যে দেখি ইলংগেটেড শেপ। ইলংগেটেড শেপ কোথায় দেখি এরকম হয়, এরকম, ইগনোর মাই ডায়াগ্রাম, এক্সাম্পল ট্রাকেটস। তো আমরা কি কি দেখলাম সেলের শেপ সাইজ ওভারভিউ আজকের লেকচারে দেখেছি। এখন আমরা কি দেখলাম সেলের শেপ। দেখো প্রত্যেকটা সেলের শেপ কি ভ্যারি করছে, দ্যাট মিন্স তাদের সেলের সাইজের উপরে ওদের শেপ ডিপেন্ড করছে, কোনোটা লম্বা কোনোটা ছোট কোনোটা রাউন্ড কোনোটা ইলংগেটেড। তো যেরকম কলামনার সেলস আমাদের কোথায় দেখি, এক্সাম্পল কলামনার শেপ কোথায় দেখি আমরা এপিথেলিয়াল সেলস, রাউন্ড এন্ড বাইকনকেভ কোথায় দেখি আরবিসি, লং এন্ড ব্রাঞ্চ কোথায় দেখি নার্ভ সেল, নেক্সট অ্যামিবয়েড শেপ কোথায় দেখি আমি ডব্লিউবিসি তে, এবং রাউন্ড এন্ড ওভাল শেপ কোথায় দেখি মেসোফিল সেল, ইলংগেটেড শেপ আমি কোথায় দেখি ট্রাকেট সেল। তো দিস আর দ্য বেসিক আমাদের আজকের লেকচারটা ছিল। কি পড়লাম সেলের ওভারভিউ পড়লাম, সেলের ওভারভিউতে কি দেখলাম প্লান্টস হিউম্যান চিক সেল আর অ্যানিমাল সেল অনিয়ন পিলের আমরা ডিফারেন্স দেখলাম যে অনিয়ন পিল আর হিউম্যান চিক সেলের মধ্যে কি ডিফারেন্স থাকে। দেন আমরা একটা ওভারভিউ একটা স্ট্রাকচার এঁকেছি যেটার মধ্যে আমরা সমস্ত অর্গানেলি কি কি প্রেজেন্ট থাকতে পারে ওইগুলো আমরা দেখেছি। প্লাস নিউক্লিয়াসের বেসিসে আমরা সেলকে দুই ভাগে ক্লাসিফাই করেছি, ইউক্যারিওটিক আর ইউক্যারিওটিক। নেক্সট সেলের শেপ এন্ড সাইজ আমরা ডিসকাস করেছি, যেরকম স্মলেস্ট সেল কি ছিল আমার, স্মলেস্ট সেল মাইক্রোপ্লাজমা ছিল, এরপরে লংগেস্ট সেল নার্ভ সেল ছিল, লার্জেস্ট সেল অক্সিজেক ছিল। হ্যাঁ, আরবিসির আমরা সাইজ দেখেছি কত হয়। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস দেখা হয়েছে। এরপর আমরা লাস্টে দেখলাম সেলের শেপ কোনটা কিরকম শেপ, আরবিসি শেপ কিরকম হয়, মেসোফিল সেলের শেপ কিরকম হয়, সবকিছু দেখেছি। লাস্টে আজকে একটা দুইটা কোশ্চেন করব জাস্ট, এরপর আমরা ক্লাস বাইন্ড আপ করছি। নেক্সট দিন আমরা ইউক্যারিওটিক স্টার্ট করব। আচ্ছা, যদি আজকে আমরা দেখি পরীক্ষাতে নেক্সট ইয়ার এরকম ভাবে আসতে পারে ম্যাচ দা ফলোইং, কিরকম এক্সাম্পল বাইকনকেভ, এরপরে রাউন্ড এন্ড ওভাল আর কি ছিল লং এন্ড ব্রাঞ্চ। ঠিক আছে, জাস্ট এই দুইটাই দেখি। মেসোফিল, next biconcave, next nerve cell। আচ্ছা দেখ